এর চেয়ে বড় বিষয় হচ্ছে পাবলিক সাফারিং, জনদুর্ভোগ। আপনারা দেখছেন যে দফায় দফায় বিদ্যুৎ, তেল, গ্যাসের দাম বাড়ানো হচ্ছে, কিন্তু কোনো সমাধান নাই। কেন বাড়ানো হচ্ছে তার কোনো সদুত্তর নাই। বলা হচ্ছে আগামী 2 মাস 6 মাস আর কোনো কিছুর দাম বাড়া হবে না, প্রতি মাসে মাসে এখন বাড়ানো হচ্ছে। এটা জাতির সাথে প্রতারণা। একদিকে মানুষ বিদ্যুৎ পাচ্ছেই না, অতিরিক্ত লোডশেডিং এর জনজীবন অতিষ্ঠ, মিল ফ্যাক্টরি কারখানার উৎপাদন প্রায় বন্ধ হওয়ার উপক্রম, কিন্তু সেই জায়গায় আবার বুতুড়ে বিল আসছে। সে বুতুড়ে বিলের কথা কেন সংবাদ মাধ্যমে আসবে, এই জন্য মন্ত্রণালয়ে ঘুষা করে যারা এটা আনবেন তাদেরকে হুমকি দিয়েছে যে তাদেরকে বিচারের আওতায় আনা হবে। এরপরে জনগণ যখন তার প্রতিবাদ করেছে, কাপুরুষের মতো এখন এটা ডিলিট করে ফেলেছে। আমরা আবারও বলবো যে বর্ধিত মূল্য গতকাল থেকে এলপিজির আপনারা ডিক্লারেশন করেছেন তা প্রত্যাহার করেন। আমরা 11 দলের পক্ষ থেকে আগামী 6 তারিখ এই ব্যাপারে দেশব্যাপী কর্মসূচি দিয়েছি। এটা কোনো গতানুগতিক কর্মসূচি না, এটা জনগণের পাশে দাঁড়ানোর কর্মসূচি, কারণ আমরাও জনগণের অংশ। আর আমাদের অঙ্গীকার কেবলই জনগণের কাছে, অন্য কারো কাছে। আমাদের দায়বদ্ধতা আল্লাহ তাআলা, আমাদের বিবেক আর আমাদের জনগণ, এর বাইরে কারো কাছে আমাদের কোনো দায়বদ্ধতা নেই। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যা হয়েছে তা দুঃখজনক। ছাত্রদলের বেরুবি শাখা বলেছে যে তারা এটার সাথে জড়িত না, বাইরে থেকে উচ্ছৃঙ্খল কিছু লোক তারা গিয়ে এই কাণ্ড করেছে। আমরা সরকারকে অনুরোধ করব, এই কাণ্ড তো 15.5 বছর আওয়ামী লীগ ছাত্রলীগকে দিয়ে করিয়েছিল, আর করতে করতে শেষ পর্যন্ত এরা কোথায় গিয়ে দাঁড়িয়েছে দেখেন। সুতরাং ওই রাস্তা অনুসরণ করবেন না। এই রাস্তা ধ্বংসের, এই রাস্তা বেজ্জতির, এই রাস্তা বিশৃঙ্খলার, এই রাস্তা অবশ্যই বন্ধ।